আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা, কেমন আছেন? আমি তো ভালোই আছি। তো নওগাঁর ভাবি ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। আমি নওগাঁর ভাবি আবারও নিউ একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। সকালবেলা উঠেই প্রথমে আমি আমার মেয়ের জন্য দুটা ডিম সেদ্ধ করতে দিয়ে দিলাম। এরপর বাড়ির যে টুকটাক কাজ আছে, মানে ঝাড়ু দেওয়া, থালাবাটি মেজে ধুয়ে নেওয়া, এগুলো কাজ শেষ করে কয়েকটা কাপড় ধোয়ার ছিল, তো ভাবলাম ছাদে গিয়ে ধুয়ে নেই। তো ছাদে গিয়ে দেখি ছাদটা অনেকটা নোংরা হয়ে আছে। কালকে রাতে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হয়েছে। সেই ঝড় বৃষ্টিতে এই পাতা আর নোংরাগুলো কোণে কোণে জমে গেছে। সেগুলোই আগে আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঝাড়ু দেওয়া শেষ করে এখন আমি কাপড়গুলো ভিজিয়ে নিব। ছাদের উপর একটা সুবিধা হয়, এখানেই কাপড় ধোয়া যায়, আবার এখানেই শুকানোর জন্য মেলে দেওয়া যায়। তো যখন সময় পাই, প্রায় বেশিরভাগ সময়ই আমি ছাদে গিয়ে কাপড়গুলো ধুয়ে নিই। আর যখন সময় থাকে না, তখন বাড়ির মধ্যেই ধুয়ে নিয়ে বেলকনিতে শুকাতে দিয়ে দিই। ছাদের উপর আর যাওয়ার প্রয়োজন পড়ে না। কাপড় শুকাইতে দিয়ে ছাদ থেকে নেমে এসে অনেকক্ষণ শুয়ে বসে রেস্ট করলাম। এরপর দুপুরে রান্নার টাইম হয়ে গেছিল। তো আজকে আমি দুপুরে রান্না করব রুই মাছ ভুনা। আমি টাটকা মাছ কখনোই ভেজে রান্না করি না, এভাবে কষায়ে নিয়ে রান্না করি। টাটকা মাছ ভেজে রান্নার চেয়ে এভাবে কষায়ে রান্না করলে আমাকে খাইতে বেশি ভালো লাগে। মাছ রান্না করে মনে পড়লো ফ্রিজে কিছুটা গরুর ভুঁড়ি আছে, সেগুলো বের করে নিই। তো বের করে এখানে সুন্দর করে কেটে কুটে নিচ্ছি। আজকেই কিছুটা সময় রান্না করে নিব। গরুর ভুঁড়ি একদিনে রান্না করে খেতে অতটা মজা লাগে না, প্রতিদিন জাল দিয়ে দিয়ে একটু করে খেতে ওটাই বেশি মজা লাগে। ভুঁড়িগুলো আমার সুন্দর করে কেটে নেওয়া হয়েছে। তো এখানে আমি কাছ থেকে দেখাচ্ছিলাম যে ভুঁড়িগুলো দেখতে কতটা ফ্রেশ লাগছিল। এরপর আমি রান্না করার জন্য একটা কড়াইয়ে ভুঁড়িগুলো নিয়ে নিছি। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেশি করে। এরপর যা যা মশলা লাগবে আমি আগেই শিলপাটায় মশলাগুলো বেটে নিয়েছিলাম। এক এক করে সব মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো দেওয়া শেষ হয়ে গেলে একেবারে আমি চুলাতে রান্না করার জন্য উঠিয়ে দিব। তো আজকে আমি 1 ঘন্টার মতো রান্না করে নিব, কারণ কালকে তো আবারও রান্না করতে হবে, বেশিটা সময় ধরে রান্না করব না। আজকে এভাবেই নামিয়ে নিব, কালকে আবারও রান্না করব। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন।